গুড মর্নিং। টাইগার হিলের দিকে আমরা যাত্রা শুরু করেছি 4:45 নাগাদ। আমার ধারণা দিয়ে যেটা আমি বুঝতে পারছি, কোনোভাবেই সানরাইজ দেখা সম্ভব নয়। যাওয়া আসাটাই হবে, কারণ ওয়েদার যথেষ্ট মেঘলা। টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সকাল 4:45 নাগাদ। রামাদা হোটেলের সামনে থেকে উঠেছি শেয়ারিং গাড়ি, কিন্তু এবারে যা দেখছি, আগে তো আমি 2-3বার এসেছি, একেবারেই সম্ভাবনা নেই সানরাইজ দেখার মতো। ওয়েদার ভীষণ ক্লাউডি। আমরা এসেছি টাইগার হিল, এই যে টাইগার হিলের গেট, কিন্তু এখানে এত কুয়াশা, কিচ্ছু দেখার নেই। কোন দিকে কাঞ্চনজঙ্ঘা কিচ্ছু বোঝার উপায় নেই। সবাই ছাতা ধরে। ওই উপরে ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু ওই ভিউ পয়েন্টে এখন যাওয়ার মতন উপায় নেই। আর আমাদের 4:30 বেরিয়ে 6:30 বেজেছে, প্রায় 2 ঘন্টা টাইম আমরা গাড়িতে। প্রচণ্ড জ্যাম। এই বেরোতে গেলে 3টের সময় বেরোতে হবে। এই যে আমাদের এই ভিউ পয়েন্ট, কিন্তু কিচ্ছু ভিউ নেই, একদম টোটালি ভিউ বন্ধ। বিল্ডিং ছিল পুরো। ওই উপরে যেতে হবে, ওই যে উপরে। একমাত্র আমরা একটু যাচ্ছি ভিউ পয়েন্টে, কিন্তু লাভ নেই। প্রচন্ড উঁচু, শ্বাসকষ্টের সম্ভাবনা থাকবে। এই যে দেখেন কিভাবে মেঘ আসছে। এই যে টাইগার হিলের রাস্তা, মানে ভিউ পয়েন্টের রাস্তা। প্রচন্ড কুয়াশা, কিছুই দেখার উপায় নেই এই মুহূর্তে। এই যে কয়েকজন আসছে, খুব কম সংখ্যক মানুষ, জনগণদের দেখা যাচ্ছে। কুয়াশায় চারিদিকটা, কিছুই দেখাতে পাচ্ছি না। বলতে পারেন আমি এক প্রকারের হতাশ হয়ে গেলাম। ঘুম মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে আমরা, বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘুম মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে ঘুম মনাস্ট্রির গেট। তো বর্ষাকালে দার্জিলিং কেমন লাগে দেখেন। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। এই তা ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগাড়ে, ফলে সমস্যা। মনাস্ট্রির ভেতরে ঢুকছি। এটা আরেকটা পয়েন্ট আমাদের, গোর্খা ওয়ার মেমোরিয়াল, বাতাসিয়া, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। টয় ট্রেনের লাইন পার হয়ে যাচ্ছি আমরা। এই যে উঠছি, টিকিট রয়েছে। আচ্ছা, 50 টাকা করে টিকিট এখানে। এই যে আসছে ওরা এই নিচে থেকে, ওই টিকিট ঘর, টিকিট কাটলাম 50 টাকা করে। এই যে টিকিট, হ্যাঁ এই যে টিকিট। বাতাসিয়া লুপে এসেছি।
এই সেই বাতাসি আলু, আর এই সেই রেল লাইন। बताइए ना, आप लोग तो अच्छे के लिए बोल रहे हैं। इधर मत आइए, इधर आइए, उधर मत जाइए ना, इधर आइए। একদম সামনে থেকে চলে গেল ট্রেন। এবার চলেছি চিড়িয়াখানা দেখতে। চলেছি আমরা জুর দিকে। আচ্ছা, চলেছি জুয়ের পথে। এই যে জুতে যাচ্ছি। চলেছি জুয়ের দিকে। জুর সামনে চলে এসেছি। এই যে জু, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। টিকিট কাটতে হবে। আমরা রয়েছি মাউন্টেন গোট দেখতে। এই যে মাউন্টেন গোট। মাউন্টেন গোট, এই যে সম্বর ডিয়ার, এটা ইয়াক, এই যে ইয়াক, ইয়াক দেখতে পাচ্ছি। এই যে এই যে এইগুলো রয়েছে সব এই দিকে, এই দিকে যেতে হবে। পড়ে গেল কোথায় একটা। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন? ওই যে বাবা, হাই টাইগার দেখুন কি করছে। লেজটা ধরে টানতে হবে। তোমাদের ওখানে বিক্রি হয় কাকাতুয়া?
প্রিয়জিৎ মুখটা লাগিয়ে রেখেছে। এই মিউজিয়াম থেকে আমরা ঘুরে এলাম। এই মিউজিয়ামের মধ্যে বেশিরভাগই তো সব এই হিমালয়ান যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদেরই আপনার বিভিন্ন রকম মডেল হিসাবে রয়েছে এবং তাদের অরিজিনাল মডেলই রয়েছে। আর ওখানে ছবি তোলা সম্পূর্ণভাবে বারণ রয়েছে, তাই ছবি তুলতে পারলাম না। আজকে আমরা রয়েছি জুতে, এই যে ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স। কুয়াশাটা দেখুন, নিচে আবার কুয়াশা হয়ে যাচ্ছে। গোল্ডেন জ্যাকেল, মনে হচ্ছে ঘরে ঢুকবে, তা ঘরে ঢুকতে দিচ্ছে না। লেঙ্গুর, রেড পান্ডা, ওই যে গাছ থেকে রেড পান্ডা নাচছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন গাছ থেকে রেড পান্ডা তার ঘরের দিকে যাচ্ছে। দারুণ দেখতে, দারুণ দারুণ। ওই যে ওই যে পাখির ঘর, এই যে পাখি, সব বদ্রিকা পাখির মতন দেখতে পাখি। অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ, এই যে কিছু মাছ রয়েছে। সামনের পরে ভাল্লুক, ওরে বাপরে, দেখুন সামনের পরে কিরম ভাল্লুক। এই যে এই যে HMI, তাতে আমরা প্রবেশ করতে চলেছি। Very good, very good. মিউজিয়াম, এই মিউজিয়ামে বিভিন্ন সময়ে যারা পর্বত আরোহণ করেছেন তাদের ব্যবহৃত জিনিসপত্রই এখানে আছে। এখানে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ। এবার চলেছি হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখতে। এটা হচ্ছে দার্জিলিং এর চা বাগান। একটু দূর থেকে নে। এই চা বাগানের সামনে এরকম অনেক নম্বরের স্টল রয়েছে, এরকম 15, 13, 12, এই যে এরকম স্টল আছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রবেশদ্বার। এই যে
সিস্টার নিবেদিতা এই জায়গায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ চোখে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে ভিডিও বা ফটোতে দারুণ দেখা যাচ্ছে। সিস্টার নিবেদিতার একটা ছবি এখানে। এইটা আসলে যেরকমভাবে আমাদের ওই কিউআর কোডের স্ক্যানারগুলো থাকে না, সেইভাবে কিন্তু আমরা খালি চোখে দেখছি, কিন্তু ক্যামেরাতে কিন্তু পুরো ফটোটাই আসছে। এটা হচ্ছে তেনজিং রক HMI। ওই যে সবাই দড়ি দিয়ে উঠছে, এইভাবে উঠতে হয়। এই রাস্তা দিয়ে আসতে হবে, এই রাস্তা দিয়ে এসছে এই যে এই করে নামতে পারে না। এটা আর একটা রক, এটাও প্র্যাকটিসের জন্য, কিন্তু কুয়াশায় এমনভাবে ঢেকে গেছে। আর এটা একটা মন্দির। চলেছি রক গার্ডেনের দিকে। রক গার্ডেনের রাস্তা কিন্তু খুব সংকীর্ণ এবং যাত্রাপথ কিন্তু ভয়ঙ্কর। রক গার্ডেন, এই যে টিকিট দাও টিকিট। ঠিক আছে। এই ঝর্ণাটা এইভাবে ওপর থেকে এসে এইভাবে চলে যাচ্ছে, চলে ওইখান দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। এই যে জাননে কেঁচা খুন পূর্ণিমাৰে জোন তোৰ মনৰ আকাশৰ তই পলাশৰে ৰং বুকুতে ভুলালি মৰমৰে ঘৰ হিয়াতে সাজিলি তই সোৱণশিৰিৰ সোণ জাননে কেঁচা খুন পূৰ্ণিমাৰে জোন মোৰ মনৰ আকাশৰ তই পলাশৰে ৰং বুকুতে ভুলালি মৰমৰে ঘৰ হিয়াতে সাজিলি কনেং লিগালত আপন বাতিল কনেং তোৰে ঐ কাষে কাষে চকু ধুই দুচকুতে গাবলৈ আছে মন ঐ নিতম আগে এখানে মনে হয় আমি দেখেছিলাম নাচ গান হতো নেপালি। বর্তমানে এখন আর বিশেষ মনে হয় না, তাই ওরাই একটু নাচ গানের মতন করে স্টাইল করে দেখাচ্ছে। এই আমরা রক গার্ডেন থেকে এখন আবার ফেরত যাচ্ছি। দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে ভিউ। সোৱণশিৰিৰ সোণ জাননে কেঁচা খুন পূৰ্ণিমাৰে জোন তোৰ মনৰ আকাশৰ তই পলাশৰে ৰং বুকুতে ভুলালি মৰমৰে ঘৰ সারাদিন পর চাউমিন, তাতেও হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে না, হাসছি, আপনারা দেখছেন বলে হাসছি। খেতেও খাওয়া তো দরকার, শরীর আর চলছে না। এখান থেকে যেমন নেই, ওই যে দার্জিলিং ম্যাল, সুসজ্জিত আলোকসজ্জা, স্ক্রিন টিভি। আবার আমরা চলে এলাম ম্যালে। এই ম্যালে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে রাতের ডিনার সেরে হোটেলে ফিরে যাব। আমরা রাত্রির আহার করার জন্য
আজকে এই মেলের এখানে চলে এসেছি হোটেল পুষ্পকে। আমরা একটু ওই আলাদা আলাদা করে খাবার নিয়েছি ভাত, তার সাথে বেগুনি আছে, চিকেন কারি আর ডাল আরও ছিল, কমিয়ে নিয়েছি। বলে দাও এক বাটি ডালের দাম 60 টাকা ছিল, কমিয়ে নিয়েছি কারণ এত ডাল আমাদের লাগবে না, আমরা ভাতটা আবার নেবো আর কি। আমরা এবার খাওয়া শুরু করি। আমি অভিজিৎ, আমি প্রিয়জিৎ, আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, আর সাথে আপনাদেরকে নিয়ে। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও পাঠাবো তার নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। নমস্কার।